নন্দীগ্রামে হারবেন শুভেন্দু অধিকারী। 2026-এ লড়ার জন্য বিজেপি বিধায়ক পাবে না, গো হারা হারবে বিজেপি। 2026-এর নির্বাচনের দামামা বেজে গিয়েছে, প্রতিটি দল ব্লুপ্রিন্ট রেডি করে ফেলছে। এরই মাঝে বিস্ফোরক দাবি করলেন এক তৃণমূল নেতা। তিনি পরিষ্কার বলছেন যে নন্দীগ্রাম, যেটা কিনা অধিকারী গড় হিসেবে পরিচিত, যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, সেই নন্দীগ্রাম নাকি এবার শুভেন্দু অধিকারী হারাবেন। 2026-এ লড়ার জন্য বিজেপি বিধায়কই পাবে না, গো হারা হারবে বিজেপি। এই কথা বলছেন কুণাল ঘোষ। বিধানসভা ভোটের বেশ অনেকটাই বাকি রয়েছে, তবে রাজনৈতিক দলগুলো তাদের মতো করে খড় গোছাতে শুরু করে দিয়েছে। এইসবের মধ্যে রাজনৈতিক দলের নেতারা একে অপরকে নিশানা করছেন, তীর ছুটছেন। নতুন কিছু নয় বিষয়গুলো। কুণাল ঘোষ দাবি করছেন যে ভবানীপুর থেকে যদি শুভেন্দু অধিকারী দাঁড়ান, তবে তার জামানত বাজেয়াপ্ত হবে। সেই সঙ্গে কুণাল ঘোষের দাবি, নন্দীগ্রামেও নাকি পরাজিত হবেন শুভেন্দু অধিকারী। কুণাল ঘোষ আরও দাবি করছেন যে 2026 সালের বিধানসভা নির্বাচন চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনিই জিতবেন। নন্দীগ্রামে তৃণমূল বিধায়ক রাজ্যের মন্ত্রী হিসেবে তৃণমূল বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় থাকবেন। শুভেন্দু অধিকারী পরাজিত হবেন। লিখে রেখে দিন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই হবেন। বিরোধী দলনেতার পদটা পাওয়ার জন্য যে আসনটা দরকার পরিষদীয় রাজনীতিতে, সেই আসন ভারতীয় জনতা পার্টি 2026-এ পাবে না। বিরোধী দলনেতা এই পদটাই থাকবে না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবেন। বিরোধী দলনেতার পদ থাকবে না, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়কও থাকবেন না। শুনুন আপনারা কুণাল ঘোষের কথা। ভবানীপুরের দিকে চোখ তুলে তাকাবেন না, চোখ ঝলসে যাবে। ভবানীপুরের দিকে চোখ তুলে তাকাবেন না, চোখ ঝলসে যাবে। আর ভবানীপুরে লড়তে এলে জামানত জব্দ করে বাড়ি পাঠানো হবে। 3, নন্দীগ্রাম পরের বার তৃণমূল কংগ্রেসের বিধায়ক জিতবে। নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের বিধায়ক জিতবে, শুভেন্দু অধিকারী পরাজিত হবেন। যেভাবে কারচুপি করে কেন্দ্রের নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারকে কাজে লাগিয়ে যেভাবে ম্যানিপুলেট করে ঘোষিত ফলকে ঘুরিয়ে দিয়ে জিতেছে, তারপর থেকে সমানে গন্ডগোল চলছে। হিন্দু মুসলমান ভেদাভেদ করানো হচ্ছে, আমাদের কর্মীরা খুন হচ্ছে, আগের দিন শ্লীলতাহানি মহিলাদের উপর নির্যাতন হয়েছে, মিথ্যা মামলায় তৃণমূল কর্মীদের জর্জরিত করা হচ্ছে। এইভাবে নন্দীগ্রাম ধরে রাখা যাবে না। নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের বিধায়ক জিতবেন এবং আজকের শুভেন্দু অধিকারী পরাজিত হবেন। পাশাপাশি 2026-এর ভোটে তৃণমূল কংগ্রেস সরকার গড়বে, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু বিরোধী দলনেতার পদটা রাজ্য থেকে উড়ে যাবে। কারণ বিরোধী দলনেতার সাংবিধানিক স্বীকৃতির জন্য যে সংখ্যার বিধায়ক দরকার 2026 সালে, সেই সংখ্যার বিধায়ক ভারতীয় জনতা পার্টি পাবেন। এটা আমাদের তরফ থেকে চ্যালেঞ্জ রইল। এই নিয়ে আমার কলিগ অনির্বাণের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। 2026 সালের বিধানসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই কিন্তু অনেক জলঘোলা চলছে। মূলত বিভিন্ন পার্টির মধ্যে কি হতে চলেছে, কারা নেতৃত্ব দেবেন, কারা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রার্থী হবেন বিভিন্ন বিধানসভা এলাকায়, সেই নিয়ে কিন্তু একেবারে জল্পনা তুঙ্গে। এবং যদি রাজনৈতিক মহলে কান পাতা যায়, তাহলে রাজনৈতিক মহলে কান পাতলেই একেবারে এখন থেকেই সেই প্রস্তুতি, সেই বলা যায় যে ভোটের যে একেবারে রসায়ন, সেই রসায়ন কষতে শুরু করে দিয়েছে অনেকেই। মূলত এরই মধ্যে আরও একটি বক্তব্য এসছে তৃণমূল নেতা এবং তার পাশাপাশি মুখপাত্র কুণাল ঘোষের তরফ থেকে। কারণ কুণাল ঘোষ তিনি কিন্তু ফের একবার শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে ফের একবার নিশানা করেছেন এবং ইতিমধ্যেই তিনি জানিয়েছেন যে কোথাও গিয়ে শুভেন্দু অধিকারী তিনি যে নন্দীগ্রামে ফের একবার দাঁড়াবেন, আগামী দিনে তিনি বিধায়ক পদে থাকবেনই না এবং তার পাশাপাশি তিনি কিন্তু কোনোভাবেই জিতবেন না, এমনটা স্পষ্টভাবে নিশানা করে শুভেন্দু অধিকারীকে বলেছেন কুণাল ঘোষ।
এবং তারই মধ্যে বলে রাখা ভালো যে কোথাও গিয়ে একটি জল্পনা সৃষ্টি হয়েছে যে কোন নেতা কোন জায়গায় দাঁড়াবে। কারণ আমরা শেষ বিধানসভা যে নির্বাচন, সেই শেষ বিধানসভা নির্বাচনে দেখেছি যে কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করে নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়িয়েছিলেন এবং সেই নন্দীগ্রামে কিছু ভোটের জন্য শুভেন্দু অধিকারী, যিনি এই মুহূর্তে নন্দীগ্রামের ভূমিপুত্র হিসাবে পরিচিত, তার কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যান। এবং তারপর থেকেই কিন্তু নানা জল্পনা চলছে যে আগামী যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোথার থেকে দাঁড়াবেন। কুণাল ঘোষের বক্তব্য কিন্তু একেবারে স্পষ্ট, তিনি বলেছেন যে এর আগে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্র থেকে দাঁড়াতো, ঠিক আগামী দিনেই কিন্তু ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভবানীপুর কেন্দ্রেই দাঁড়াবেন এবং ভবানীপুর কেন্দ্র থেকে জিতে একেবারে চতুর্থবারের মতন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ নিতে যাবেন তিনি, এমনটা দাবি কুণাল ঘোষের। ইতিমধ্যেই কিন্তু যে জল্পনা চলছে সেই জল্পনা একেবারেই স্পষ্ট নয় যে কোন নেতা কোন নেত্রী কোন জায়গা থেকে বা কোন বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়াবে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে বিভিন্ন দলের অন্দরে যে জল্পনা চলছে, অনেক দলের অন্দরে কিন্তু দ্বন্দ্ব চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে কুণাল ঘোষ সরাসরি বলেছেন যে কোথাও গিয়ে আগামী দিনে আগামী বছরের যে নির্বাচন, সেই নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হবেন নন্দীগ্রাম থেকে নয়, ভবানীপুর থেকে, এবং সেই ভবানীপুর কেন্দ্র থেকে জিতে তিনি একেবারে চলে যাবেন মুখ্যমন্ত্রীর পদে চতুর্থবারের জন্য। শুভেন্দু অধিকারী তিনি নাকি 26-এ হারবেন, এই কথা বলছেন কুণাল ঘোষ। শুনুন আরো একবার কুণাল ঘোষ কি বলছেন। ভবানীপুরের দিকে চোখ তুলে তাকাবেন না, চোখ ঝলসে যাবে। ভবানীপুরের দিকে চোখ তুলে তাকাবেন না, চোখ ঝলসে যাবে। আর ভবানীপুরে লড়তে এলে জামানত জব্দ করে বাড়ি পাঠানো হবে। 3, নন্দীগ্রাম পরের বার তৃণমূল কংগ্রেসের বিধায়ক জিতবে। নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের বিধায়ক জিতবে, শুভেন্দু অধিকারী পরাজিত হবেন। যেভাবে কারচুপি করে কেন্দ্রের নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারকে কাজে লাগিয়ে যেভাবে ম্যানিপুলেট করে ঘোষিত ফলকে ঘুরিয়ে দিয়ে জিতেছে, তারপর থেকে সমানে গন্ডগোল চলছে। হিন্দু মুসলমান ভেদাভেদ করানো হচ্ছে, আমাদের কর্মীরা খুন হচ্ছে, আগের দিন শ্লীলতাহানি মহিলাদের উপর নির্যাতন হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনারা আপনাদের মতামত জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।